আপনার কল্যাণী ITI এবছর থাইল্যান্ডে টেম্পল করছে, সেটা বনগাঁতে হয়েছিল। একটা কিছু হয়ে গেলে না তারপরে মনে হয় সেই আকর্ষণটা থাকে না। কিন্তু গতবারে যে বেনারসের টেম্পল হয়েছিল তার থেকে কিন্তু দ্বিগুণ বড় হতে চলেছে। ধরুন আজকে আপনার পুরী মন্দির করছে, এর আগে পুরী মন্দির হয়েছে, হয়তো ভালো খারাপ পরে বিচার, কিন্তু মানুষ না থাকে নতুন কি হচ্ছে সেই জায়গায়। খুঁটির উপরে মা দুর্গার প্রতিরূপ তৈরি করা রয়েছে এবং বাকি খুঁটিটা আপনাদের দেখাই। আর নর্থ চব্বিশ জেলায় প্রথম মহিলা পুরোহিতে পুজো এটা, তো ঘোষপাড়া প্রতি বছর চমক দেওয়ার জন্য তৈরি। হ্যালো বন্ধুরা, আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, আর সেই উপলক্ষে আজকে আবার একটা পুজোর সূচনাতে আমরা চলে এসেছি। আজকে আমরা রয়েছি আগরপাড়ার তারাপুকুর রোডে। এখানে আজকে হতে চলেছে 2024 দুর্গাপুজোর সূচনা, খুঁটি পুজো। তো এখানে খুঁটি পুজোতে কী বিশেষত্ব রয়েছে, কেমন হয় খুঁটি পুজো, এর আগে অন্যান্য ভিডিও তো আপনাদের দেখিয়েছি। তো এখানে কি বিশেষত্ব আছে, কি স্পেশাল আছে, সেগুলো আপনাদের দেখাবো। আর কেমনভাবে খুঁটি পুজো সম্পন্ন হয় সেটা আপনাদের দেখাবো। অলরেডি অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তো তেমন আপনাদের দেখাবো। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, আপনারা আমাদের ভিডিও দেখছেন, আমাদের ভালোবাসছেন, অসংখ্য ধন্যবাদ, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছেন না। তো আপনাদের রিকোয়েস্ট করবো, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জানাই আমি রূপক, আমি ছবি। তো আপনাদের আবার ওয়েলকাম আমাদের চ্যানেলে RD ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্টে। তো বাকি ভিডিওটা দেখুন, স্কিপ না করে পুরোটা দেখুন, অনেক ইনফরমেশন থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এখানে ব্যানারটা রাখা রয়েছে, মানে ব্যানারটা টাঙানো রয়েছে। এখানে ব্যানারে কিন্তু লেখা রয়েছে দুর্গোৎসব 2024 নীলে বিলীন, তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তো পরিচালনায় মিলন সংঘ, পার্থ মাইতি ও সুকান্ত রায়, সহকারী শিল্পী কল্যাণ দত্ত। তো এবারে থিমের একটা আন্দাজ করতে পারছি যে নীলে বিলীন, এই বিষয়ে কিছু একটা থিম এখানে হতে চলেছে। তো আমরা যখন কথা বলবো এখানের শিল্পীর সঙ্গে, পার্থ মাইতি বা সুকান্ত রায়, তাদের সঙ্গে, তখন কিন্তু আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে, জানার চেষ্টা করব, আর তেমন আপনাদের জানাবো। তো এখানে আরেকটা জিনিস ভালো বলার আছে, যেটা হচ্ছে বাংলার প্রথম মহিলা পুরোহিত দল কিন্তু এবারে পুজো এই তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসবের এখানে কিন্তু পুজোটা সম্পন্ন করতে চলেছেন সম্পূর্ণ মহিলা পুরোহিত দলের মাধ্যমে। তো দেখা যাক আরও কি তথ্য আমরা জানতে পারি, যেমন জানবো আপনাদের দেখাবো। তো অবশ্যই সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন এবার দেখা যাক খুঁটি পুজো কেমন কি হয়, আপনাদের দেখাচ্ছি। এখন এখানে ডিসপ্লের মাধ্যমে কিন্তু গত বছর যে গঙ্গা আরতিটা হচ্ছিল সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যেটা বেনারস থেকে পুরোহিতরা এসে কিন্তু যে গঙ্গা আরতিটা করতেন, সেই গঙ্গা আরতিটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে গত বছরের স্মৃতি হিসাবে। এখানে এই কোনায় এখানে রাখা রয়েছে খুঁটিটা, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এখানে বিশিষ্টজনেরা বসার একটা স্টেজ মতো বানানো হয়েছে। তো আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে এবং সেই হিসাবে দেখাবো আপনাদের। তো বন্ধুরা, এই হচ্ছে 2024 দুর্গাপুজোর যে মণ্ডপ হবে তার খুঁটি। এখানে খুঁটির উপরে মা দুর্গার প্রতিরূপ তৈরি করা রয়েছে এবং বাকি খুঁটিটা আপনাদের দেখাই। এই হচ্ছে বাকি খুঁটিটা। তো বন্ধুরা, এখানে যেমন বিশেষত মহিলা পুরোহিত দল, সেই মহিলা পুরোহিত দল অলরেডি চলে এসেছেন এবং এইখানে কিন্তু যে খুঁটি পুজোটা হবে এই জায়গাটায়, তো এই জায়গাটা কিন্তু পুজোর যে সাজ সরঞ্জামগুলো হয় সেগুলো রাখার ব্যবস্থা করা রয়েছে। পুজোটা হয়ে কিন্তু ওখানে খুঁটিটা পোতা হবে। ধ্বনির মাধ্যমে কিন্তু এখানে শুরু হয়ে গেল।
আপনাদের যেমনটা দেখালাম, ভেতরে যে পুজো হচ্ছে, মানে খুঁটি পুজো হচ্ছে, এখন ভূমি পূজন হলো, এরপরে তার আগে সংকল্প হলো, তারপর ভূমি পূজন হলো, এবার কিন্তু খুঁটি পুজো চলছে। এখানে 8 জন মহিলা পুরোহিত, এটা কিন্তু সব থেকে বেশি ইউনিক এখানে, যে এখানে 8 জন মহিলা পুরোহিত। সচরাচর আমরা কিন্তু নর্মাল ছেলেরা পুরোহিত যে হয় তাদের দ্বারা সম্পূর্ণ পুজো, মানে সব পুজো সম্পন্ন হতে দেখি, কিন্তু এখানে 8 জন মহিলা পুরোহিত মিলে কিন্তু এই পুজো সম্পন্ন করছেন এই তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। বন্ধুরা, এখন এখানে অঞ্জলি দেওয়া হচ্ছে, এখানে জনসাধারণ এখানে অঞ্জলি দিচ্ছেন এই খুঁটি পুজোতে। এবার কিন্তু খুঁটি পোঁতা হচ্ছে তারাপুকুর আদি দুর্গোৎসব কমিটিতে। 2024-এর দুর্গোৎসব শুরু হচ্ছে, খুঁটি পোঁতা হচ্ছে, সঙ্গে চলছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই পোঁতা হয়ে গেল এবং খুঁটি পোঁতার পরে খুঁটিটা এখানে মণ্ডপভাবে তার সঙ্গে বেঁধে দেওয়া হলো। সাথে সাথে কিন্তু তারাপুকুর আদি দুর্গোৎসব কমিটিতে খুঁটি পুজো সম্পন্ন হল। 2024-এর শারদোৎসবের সূচনা হয়ে গেল। নিজেদের অনেক পড়াশোনা করতে হয়েছে, অনেক চর্চা করতে হয়েছে, তবে আজকে মানুষ আমাদেরকে মেনে নিয়েছে। অনেক জবাবদিহি করতে হয়েছে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হয়েছে, তবে মানুষ আমাদের বিশ্বাস করেছে। কোনো ব্যতিক্রমী কাজ করতে গেলে কোনোভাবে মুসলিম হয় না, তবে আমাদের পথে মুসলিম ছিল। এবছরের যে থিম নীলে বিলীন, কি সেই নীলে বিলীন এখনই স্ক্রিনের মধ্যে সেটা ফুটে উঠবে এবং আমরা জানতে পারবো যে কি থিম হতে চলেছে এবারে। বন্ধুরা, এবার কিন্তু উন্মোচন হচ্ছে, এবারে থিম যেটা হবে সেটা কি নীলে বিলীন। কাউন্টডাউন চলছে বন্ধুরা, এই কাউন্টডাউনের শেষে কিন্তু আমরা জানতে পারবো এই যে নীলে বিলীন সেটা কি অ্যাকচুয়ালি। তো বন্ধুরা, এই হচ্ছে নীলে বিলীন। এবার দেখা যাক এটা অ্যাকচুয়ালি কি। এটাই হচ্ছে কিন্তু এবারের থিম সং। এবারে যে নীলে বিলীনের এটাই হচ্ছে এবারের পুজোর থিম সং। তারাপুকুর আদি দুর্গোৎসব কমিটি 2024-এর দুর্গাপুজোর থিম নীলে বিলীন এবং এটাই হচ্ছে তার থিম সং।
থিম হচ্ছে ওয়াট রং সুয়াটেন থাইল্যান্ডের নীল মন্দির। আমরা জানতে পারলাম দুর্গোৎসব 2024 85তম বর্ষে এবারের থিম হচ্ছে নীলে বিলীন, মানে ওয়াট রং সুয়াটেন থাইল্যান্ডের নীল মন্দির। তো বন্ধুরা, এই হচ্ছে সেই খুঁটি যেটা আপনাদের আগে দেখিয়েছিলাম, এটা কিন্তু এখানে স্থাপন করা হয়ে গেছে। তো এর সাথে সাথেই কিন্তু আমরা জানতে পেরে গেলাম যে এবারে থিম কি হতে চলেছে, এবং এর সাথে 2024-এর শারদ উৎসবের সূচনা কিন্তু হয়ে গেল এই আগরপাড়া তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। তো বন্ধুরা, আমরা অলরেডি আমাদের এখানে পার্থদাকে পেয়ে গেছি। তো পার্থদা, প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একখানা আমরা থিম জানতে পারলাম। এবার আপনার কাছে এটা জানতে চাইবো যে এবারে যে থিমের ভাবনা আপনি জানালেন নীলে বিলীন, সেই সম্বন্ধে যদি একটু বিস্তারিত কিছু বলেন আমাদের। আপনার একটু আগেই দেখেছেন, আমরা অলরেডি ভিডিও টিজারের মাধ্যমে দেখিয়ে দিয়েছি নীলে বিলীনটা কী। প্রচুর মানুষের প্রশ্ন ছিল যে নীলে বিলীনটা আসলে কী। তা আমরা বলেছিলাম খুঁটি পুজোতে, আমরা খুঁটি পুজোর দিনে আমি বলে দেবো যে নীলে বিলীনটা আমরা কী করতে চলেছি। তো নীল রং নিয়ে একটা খেলা খেলছি। গত বছর বর্ণময় বেনারস পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর প্রভাব ফেলেছিল, প্রচুর মানুষের আশীর্বাদ, প্রচুর ভিড় এখানে মানুষের হয়েছিল। তাদের তো একটা প্রত্যাশা থাকবেই, সেই চাপটা আমাদের বরাবরই ছিল। তো ঘোষপাড়া কর্মকর্তা দীর্ঘমেয়াদী কথা বলেছি মানে দুর্গাপুজোর পরে গত বড় আমরা ডিসিশন নিয়েছিলাম এমন একটা কিছু করবো যেটা পশ্চিমবঙ্গের আগে কখনো হয়নি। তা আমরা এবছর শুনতেই পারলেন যে থাইল্যান্ডের চেংরাইতে অবস্থিত ওয়ান অ্যান্ড অনলি ব্লু টেম্পল আমরা করছি, যেটা ওয়াট রং সুইটেন নামেও পরিচিত। সবচেয়ে মজার ব্যাপার বা আশ্চর্যের ব্যাপার হচ্ছে ফুটা ক্যাপেকিউর একটা মন্দির যেটা হোয়াইট টেম্পল বিশ্বে সারা ফেলে দিয়েছিল, ওনারই এটা সৃষ্টি ব্লু টেম্পল। ব্লু টেম্পলের রং আমাকে খুব আকর্ষণ করেছিল, কারণ হচ্ছে ব্লুটা আমারই খুব ফেভারিট কালার। আর ব্লুর মধ্যে গোল্ডেনের এত সুন্দর অনবদ্য সৃষ্টি, সেটা মনে হয় তুলে ধরলে মানুষকে এটা আকর্ষণ করবেই। পুজোর আর বেশ শুনে মাস, তবুও এত তাড়াতাড়ি খুঁটি পুজো এবং পুজোর কাজ শুরু কি হচ্ছে নাকি? গত বছর দুর্গাপুজোর পরে মিটিং হয়, 1 মাস পর আমরা সিদ্ধান্ত নিই যে ব্লু টেম্পল করছি। তো নীলে বিলীন দিয়ে প্রচার শুরু। আমাদের অ্যাকচুয়ালি টেম্পলেট সময় লেগেছে 6 মাস। প্যান্ডেল এত ক্ষুদ্র কাজ আছে, এত ডিটেলিং আছে, সেটা পৌঁছাতে সময় লাগছিল। আমার 3 মাস ধরে কাজ শুরু হয়ে গেছে অলরেডি। 3 মাস ধরে কাজ শুরু করেছি, ইনহাউস কাজ। আপনি বুঝতে পারছেন খুঁটি পুজো এত আগে আমরা করছি, মানে জেলা স্তরে প্রথম খুঁটি পুজো মনে হয় এটা নর্থ চব্বিশ পরগনা জেলায়। আর নর্থ চব্বিশ জেলায় প্রথম মহিলা পুরোহিতের পুজো এটা। তো ঘোষপাড়া প্রতি বছর চমক দেওয়ার জন্য তৈরি, গত বছর দিয়েছে। এবছর শুধু নীল মন্দিরেই আমরা সীমাবদ্ধ থাকবো না, কারণ আপনাদের মারফতে যখনই লোক জানবে যে ব্লু টেম্পল, তখন ইউটিউব বা সার্চ করবে। অ্যাকচুয়ালি ব্লু টেম্পল শুধু করছি না আমরা, ব্লু টেম্পল তো অবশ্যই দেখাচ্ছি, তার সঙ্গে একটা থাইল্যান্ড আপনারা দেখতে পারবেন। একটা 50 থেকে 60 ফিট একটা স্থাপত্য করছি, আরও চমক রইল। আমার যিনি প্রতিমা করছেন তিনি ভবতোষ সুতার দীর্ঘদিন কাজ করেছেন, মানে ওনার সহকর্মী শিল্পী সুকান্ত রায়, ওনার একটা চমক রইল। সেটা সব কিছু এখন আমরা বলবো না, ক্রমশ প্রকাশ। আচ্ছা, গত বছর কিরকম ভিড় টেনেছিল এই মণ্ডপে? গত বছর কি ভিড় টেনেছিল অ্যাকচুয়ালি আমরা অপ্রত্যাশিতভাবে দেখেছি। ইউটিউবার বন্ধুরা, ভাইরা, দাদারা এসেছিলেন এখানে, মানে দূর দূরান্ত থেকে এত মানুষ এসেছেন। একটা ট্রেন নেমেছে, 10 থেকে 15 হাজার লোকের ভিড় ছিল। আমরা প্রস্তুত ছিলাম না, যেহেতু প্রিকশনটা নিয়েছি আমরা 1 মাস আগে থেকে। আমরা বুঝতে পারছিলাম যেভাবে ভাইরাল হচ্ছিল পুজোটা, মানে আপনার কলকাতার সঙ্গে টক্কর দেওয়ার পুজো হচ্ছে ITI। তো আমরাও ভাইরাল লেভেলে ITIর সঙ্গে প্রায় সমতুল্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দীর্ঘ নিঃশ্বাস ফেলছিলাম। সেখান থেকে প্রত্যাশা পেয়েছিলাম যে আমাদের ভিড়টা হবে। গত বছর মানে অপ্রত্যাশিত ভিড় হয়েছিল। তো সেই জন্য আমরা এই বছরও 1 বছর আগে থেকে প্রস্তুত নিচ্ছি, কারণ আমরা জানি মানুষ যেভাবে আমাদের ফেসবুক পোস্টে বা আমার পার্সোনাল পোস্টে যেভাবে কোয়ারি করছে নীলে বিলীনটা কি একটু বলে দিন, বা কবে করছেন, কবে স্টার্ট হচ্ছে, ব্লগ করতে যাব, আপনার ওপেনিং কবে হচ্ছে, এখান থেকে বুঝতে পারছি সারাটা কী লেভেলে পড়েছে। সেটা বাড়তি চাপটা অনুভব করছি, কেন বেনারসের পর তারা সেই প্রত্যাশা নিয়ে দেখতে আসবেন। তো আমরা প্রস্তুত, কেন এখানে ঘোষপাড়ার কর্মকর্তারা শুধু কর্মকর্তা নয়, কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করছি। বুঝতে পার টেমপ্লেট যে প্যান্ডেলে 1 বছর আগে শুরু হয়ে যায়, 3 মাস আগে জেলা স্তরে কোনো প্যান্ডেল মনে হয় এখনও পর্যন্ত শুরু করেনি। আমার ধারণা সেভাবে হয়নি, কিন্তু ঘোষপাড়া কিন্তু 1 বছর আগে থেকে প্ল্যানিং করে কাজ শুরু করে দিয়েছে। আচ্ছা, আপনি কি মনে করেন যে কল্যাণী ITI খুব ভিড় টেনেছিল, ফলে এটা কি একটু কম পড়ে গেছে, এরকম কিছু ধারণা? না, আমার তা মনে হয়নি। দেখুন, আমাদের বিষয়টা হচ্ছে পুজোটা করি শুধুমাত্র মানুষের জন্য, মানুষের ভালো লাগার জন্য। তা আমি দেখেছি যে গত বছর পুজোটা এখনও পুজো আলোচনা রাস্তাঘাটে বা কোনো জায়গায় হলে কিন্তু বেনারস মানুষ বলে, সেটা কিন্তু আমি জানি না, আমি কল্যাণী ITI পৌঁছাতে পারছি না, কিন্তু ফেসবুক কিছু পোস্ট করলে দাদা গত বছর বেনারসটা খুব ভালো হয়েছিল, এই আশীর্বাদটা না বাড়তি আমাকে প্রেরণা যোগায়।
সেটা মনে হয়, আমার তেমন কিছু মনে হয়নি। তো শেষমেশ দর্শনার্থীদের জন্য একটু বার্তা। দর্শনার্থীদের একটাই বক্তব্য যে গত বছর আপনারা এসেছিলেন প্রত্যাশা নিয়ে, অনেকে জানতেন না এই পুজোটা কোথায়, মানে লোকেশন জানতেন না। এবছর অবশ্যই লোকেশন ভালোভাবে আমরা জানিয়ে দেবো, ব্লগারদের মন্দিরগুলো ঠিকমতো গাইড করে দেবেন, কারণ প্রচুর মানুষের কমপ্লেন ছিল যে লোকেশন জানি না, ঠিক মতন আপনারা প্রচার করেননি। তো আমাদের প্রচার মাধ্যমে আপনারা গত বছর প্রচুর সহযোগিতা করেছেন ঘোষপাড়া পুজোটাকে পশ্চিমবঙ্গব্যাপী তুলে ধরার জন্য। শুধু এই কথাই বলবো যে আপনারা আসুন, বিমুখ হবেন না। আমরা এটুকু বলতে পারি, আমার নিজের কাছে একটা চ্যালেঞ্জ আছে যে বর্ণময় বেনারসপুর যে প্রত্যাশা নিয়ে মানুষ আসবেন সেখান থেকে বিমুখ হবেন না, এটুকু কথা দিতে পারি। আচ্ছা, একটা প্রশ্ন আমি করতে চাই। রানাঘাটে আমি একটা ব্লগে দেখেছি 115 হাত দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে ফাইবারের। তো এবার কি তার সঙ্গে আপনার কি কম্পিটিশন কতটা আপনি মনে করছেন? দেখুন, যখন প্রথম কিছু হয় না, যেমন ধরুন টুইন টাওয়ার সুপার ডুপার হিট, বুর্জ খালিফা সুপার ডুপার হিট, তো সেক্ষেত্রে যখন প্রথমবার কিছু হয় না, যেমন আপনার কল্যাণী ITI এবছর থাইল্যান্ডে টেম্পল করছে, সেটা বনগাঁতে হয়েছিল। তো একটা কিছু হয়ে গেলে না, তারপরে মনে হয় সেই আকর্ষণটা থাকে না। ধরুন আজকে আপনার পুরী মন্দির করছে, এর আগে পুরী মন্দির হয়েছে, হয়তো ভালো খারাপ পরে বিচার, কিন্তু মানুষ না থাকে নতুন কি হচ্ছে সেই জায়গায়। বেনারস তো আগেও হয়েছিল, কিন্তু আমরা শুধু বেনারস ঘাট করিনি, সেই কারণে মানুষের ঢল নেমেছিল। বেনারসের সেন্টিমেন্ট ছিল একটা। বুদ্ধকে করার দ্বিতীয় কারণ হচ্ছে আমরা শান্তি বার্তা, এই পৃথিবীব্যাপী যে এত এই বাতাবরণ চলছে, সেখানে শান্তি বার্তার জন্য বুদ্ধ করছি, বুদ্ধকে বেছে নিয়েছি আমরা। প্রতিমা বিশ্বক বলতে আমাদের যে যিনি করছেন, তিনি কলকাতার ভবদা জানেন 20 থেকে 25টা এশিয়ান পেন্টস মেরেছে, তার সঙ্গে কাজ করেছেন উনি। আমার যাত্রার থিমটা উনি করেছিলেন। এবছর থিমে একটা নতুন কিছু থাকবে এটুকু বলতে পারি, সেটা আমি এখন কিছু বলতে পারছি। আমরা যখন ভিডিও দেখেছিলাম দেখেছিলাম আপনারা মেগা পুজো সংক্রান্ত, এবারে আমাদের বিচার বলতে প্রত্যাশা যাই বলুন, আমরা বিশ্বাস করি মানুষের আশীর্বাদ হচ্ছে প্রথম পুরস্কার, সেটাই প্রত্যাশা করি। প্রত্যেকবারে যেমন পুকুরটা নিয়ে কিছু আপনারা ভাবেন, মানে এর সঙ্গে জয়েন করেন, তো এবারে কি পুকুরটার সম্বন্ধেও কিছু আছে? আমি এটুকু বলতে পারি, গত বছর আপনার ইন্টেরিয়ার এরিয়া ছিল মাত্র 24x24 ইন্টেরিয়ার, বাদ বাকি তো ওয়াইড এরিয়া কাজ করেছি। এবছর ইন্টেরিয়ার এরিয়াই হবে তার 4 গুণ। প্যান্ডেলটা বেনারস থেকে অনেক বড় প্যান্ডেল হতে চলেছে এবছর। আর আমি একটু বলি, আমাদের এবছর ইন্দ্রদাকে পেয়েছি, উনি সেক্রেটারি এখানকার, তো উনি খুব কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। আমি চাই ইন্দ্রদা একটু কিছু বলুক। যে প্ল্যান নিয়ে আমরা এসেছি বা যে প্ল্যান নিয়ে আমরা আছি, কাজ করছি, আশা করছি যে অবশ্যই সবার যে বর্ণময় বেনারস দেখার পরে একটা নতুন একটা চাহিদা, সেই চাহিদাটা ডেফিনেটলি আমরা অনেকটাই পূরণ করতে পারবো। পার্থ অনেকটাই বলেছে নীলে বিলেনির সাপেক্ষে। আমি এর একটা সামাজিক প্রেক্ষাপটও আমরা সবাই মিলে যেটা চিন্তা করেছিলাম এই থিমটাকে আনার জন্যে, তার পিছনে ছিল যে বর্তমান অবস্থাতে যে ধরনের সামাজিক ডামাডোলগুলো চলছে, সেটা পলিটিক্যাল হতে পারে, সেটা ইকোনমিক্যাল হতে পারে, সেটা সোশ্যাল হতে পারে, সেখানটাতে নীলে বিলীনের একটা অর্থ যেটা আমরা দেওয়ার চেষ্টা করছি, সেটা একটা শান্তির বাতাবরণ তৈরি করা। সেটা সমাজের মধ্যে হোক, সেটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডেই হোক, সবাই মিলে সবাই একসঙ্গে একটা সংহতির পরিবেশের মধ্যে থেকে পুরো জিনিসটাকে যাতে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আরও আগামী দিনের দিকে এগিয়ে যেতে পারি, সেটা একটা আমাদের প্রস্তাব। অনেক অনেক শুভেচ্ছা রইল আগাম দুর্গাপুজো। আপনারা অবশ্যই টাইম টু টাইম আসবেন, আমরা এটা এক্সপেক্ট করি অবশ্যই, কারণ কাজ শুরু হয়ে গেছে। আমাদের তরফ থেকে এটা এক্সপেকটেশন থাকবে। আপনারা কতদিন লাগবে শেষ হতে? চতুর্থী ওপেনিং করবো আমরা, তার আগে শেষ। হ্যাঁ, চতুর্থী দিন ওপেনিং হবে। চতুর্থীর দিন ওপেন হবে। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমরা পার্থ মাইতির কাছ থেকে জানতে পারলাম যে এবারে যে থিম হচ্ছে ব্লু টেম্পল, তার সম্বন্ধে জানতে পারলাম। অলরেডি কাজ শুরু হয়ে যাচ্ছে আর 2 দিন পর থেকে, আর ওপেনিং হবে চতুর্থীর দিন, সেটাও কিন্তু আমরা জেনে গেলাম। বন্ধুরা, আমরা দেখলাম এখানে কিন্তু মহিলা পুরোহিতের দ্বারা কিন্তু খুঁটি পুজো সম্পন্ন হলো, এবং আর কদিনের মধ্যে কিন্তু কাজ শুরু হয়ে যাচ্ছে। এখানে হতে চলেছে ব্লু টেম্পল, যেটা কিন্তু গতবারে যে বেনারসের টেম্পল হয়েছিল, বেনারসের মন্দির ওখানে হয়েছিল, তার থেকে কিন্তু দ্বিগুণ বড় হতে চলেছে। মানে এখানে যে পুকুরটা রয়েছে সেটা ঘিরে তো হতোই, তার থেকে কিন্তু আরও বড় মাপের প্যান্ডেল এখানে হতে চলেছে। তো দেখা যাক যেমন যেমন কাজ এগোবে, আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের আপডেট দেবো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের আরও উৎসাহ দেবে, আরও আমরা ইনফরমেশন আপনাদের দিতে পারবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। একদম, ভিডিও ভালো
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও সকলের কাছে পৌঁছে দিন এত সুন্দর যে প্যান্ডেলটা এখানে হবে সেটা যেন আরও বেশি লোকে দেখতে আসতে পারেন। তো আজকের মতো আমরা এখানেই স্টপ করছি, আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে নতুন জায়গায়। ততক্ষণের জন্য টাটা।